টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে বিপিএল 2025-এর দামামা। আসন্ন একাদশ আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটের সময় চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট বা সহজ ভাষায় বিপিএল এর নিলাম। ইতিমধ্যে বিপিএল এর 5টি দল তাদের 2025 বিপিএল এ অংশগ্রহণ নিশ্চিত করেছে। আগামী একাদশ আসরে যে 5টি দল এখন পর্যন্ত নিশ্চিত করেছে নিজেদের অংশগ্রহণ, তারা হচ্ছে দুর্দান্ত ঢাকা, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের অংশগ্রহণের কথা নিশ্চিত করেনি, যদিও তারা গতবার কিন্তু তারা দুজনই ফাইনালিস্ট ছিল। গত বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার বিপিএল এ শিরোপা জিতে নেয় ফরচুন বরিশাল। এখন পর্যন্ত 10টি আসন অনুষ্ঠিত হলেও 10টি আসনের মধ্যে সর্বোচ্চ 4টিতে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, 2টিতে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স, একটিতে ঢাকা ডায়নামাইটস, একটিতে রাজশাহী কিংস, একটিতে রংপুর রাইডার্স এবং একটিতে ফরচুন বরিশাল সর্বশেষ আসরে। এখনই আসন্ন যে বিপিএল অনুষ্ঠিত হবে সেটির এই সূচি নিয়ে একটু কষ্ট দাঁড়িয়েছে। গত বিপিএল তো জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়ে মার্চের 1 তারিখ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন 2025-এর 8 দলের অংশগ্রহণে যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ওডিআই ফরম্যাটে, যেটি পাকিস্তান অনুষ্ঠিত হবে, সেটি শুরু হবে খুব সম্ভবত ফেব্রুয়ারির 17 তারিখ থেকে। যার কারণে বিপিএলটা কিছুটা এগিয়ে আনতে হবে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন গতকাল সাংবাদিকদের জানায় যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে সামঞ্জস্য করেই তারা বিপিএল এর সূচিটি সাজাবে। সেজন্য তারা এখন অপেক্ষা করছে যে ওই দুটি দল যারা ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন পর্যন্ত তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি, তাদের জন্য অপেক্ষা আছে। তারা অংশগ্রহণ নিশ্চিত করলেই তারা পরের ধাপে এগোবে। অলরেডি বিপিএল 2025-কে সামনে রেখে যেহেতু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে বিপিএল নিলাম, গত জুলাইয়ের 1 তারিখ থেকে গতকাল থেকে শুরু হয়ে গেছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের জন্য রেজিস্ট্রেশন। দেশি বিদেশি সব ক্রিকেটার এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর এখান থেকে চূড়ান্ত ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় তুলবে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল। এবারের বিপিএলটিও গতবারের মতোই নিয়ম কানুন যতটুকু জানতে পেরেছি, অফিসিয়ালি তারা না জানালেও আপডেট হচ্ছে এরকম যে গত বিপিএলে কিন্তু আনলিমিটেড বিদেশি ক্রিকেটার সাইন করা যেত, এবারও সেমই রয়েছে নিয়মটা। দেশি ক্রিকেটার নিলামের আগে 4জন দেশি ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা যাবে। এর মধ্যে 3জন ক্রিকেটার সাবেক আগের দল থেকে 3জন ক্রিকেটারকে রিটার্ন করা যাবে এবং একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে অন্তর্ভুক্ত করা যাবে। মোট 4জন লোকাল ক্রিকেটারকে নেওয়া যাবে আর বিদেশি আনলিমিটেড নেওয়া যাবে। এখন কথা হচ্ছে যে বিপিএলটা শুরু হয় কখন? এখন কি জানুয়ারির যদি প্রথম সপ্তাহ থেকে শুরু হয় তাহলে কি ফেব্রুয়ারি 17-তে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে তার আগে কি শেষ করতে পারবে কিনা? কারণ ফেব্রুয়ারির 17 তারিখ থেকে তো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে তো বাংলাদেশ ক্রিকেট দলের একটি প্র্যাকটিসেরও দরকার রয়েছে ওডিআই ফরম্যাটে, কারণ আমরা বিপিএল খেলবো টি-টোয়েন্টি ফরম্যাটে। সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে চিন্তা করতে হবে যে যাতে বিপিএল এর ফাইনাল ম্যাচের পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির 17 তারিখ শুরু হওয়ার আগ পর্যন্ত যাতে মিনিমাম 1 সপ্তাহের একটি বিরতি থাকে। সেক্ষেত্রে বিপিএলটা শুরু করতে হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম তারিখ থেকে। সেক্ষেত্রে দেখা যাক বিসিবি কি সিদ্ধান্ত নেয়। তবে এখন আরেকটি আপডেট হচ্ছে এবার বিপিএল 7টি থেকে 8টি দল হতে পারে, কিন্তু এখন চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে 7টি দল অংশগ্রহণ করার সম্ভাবনাই বেশি। 5টি দল তো তাদের অন্তর্ভুক্তি এখন পর্যন্ত নিশ্চিত করেছে, কুমিল্লা এবং বরিশাল নিশ্চিত করলেই বোঝা যাবে যে অষ্টম দল হিসেবে কেউ আসতে যাচ্ছে কিনা। তবে অষ্টম দল হিসেবে রাজশাহীর আসার সম্ভাবনা রয়েছে, কারণ এবারের বিপিএল কিন্তু আমাদের একটা ভেন্যু বাড়ছে। গত বিপিএল অথবা গত 3টি বিপিএল যাবত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 3টি মাঠে 3টি শহরে, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। এবার ভেন্যু সংস্কার কাজ কমপ্লিট হওয়ায় প্লাস 5 স্টার হোটেল থাকায় রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চতুর্থ ভেন্যু হিসেবে শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিসিবির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে যে চতুর্থ ভেন্যু হিসেবে রাজশাহীকে ইনক্লুড করা হবে কিনা। সেক্ষেত্রে রাজশাহীবাসীর একটি আবদার রয়েছে যে তাদের নিজস্ব দল নেই। লাস্ট 3 বছর যাবৎ, 3 বছর আগে রাজশাহী একবার অংশগ্রহণ করেছিল, তারা খুলনা টাইগার্সকে হারিয়ে কিন্তু ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর তাদের দল আর দেখা যায়নি। এবার হয়তো বা রাজশাহী দল বাড়তে পারে, যদি এভাবে বাড়তে পারে যে রাজশাহী দল অষ্টম দল হিসেবে পারবে, অথবা কোনো দল যদি বিপিএল এ এবার অংশগ্রহণ নিশ্চিত না করে সেক্ষেত্রে তাদের পরিবর্তে রাজশাহী আসতে পারে। তো এখন পর্যন্ত এটাই সর্বশেষ আপডেট। তবে খুব বেশি সময় হাতে নেই বিপিএল 2025-এর জন্য প্লেয়ার্স ড্রাফটের নিলামিত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এখন জুলাই, আর মাত্র 2 মাস রয়েছে, জুলাই আগস্ট 2 মাস রয়েছে। 2 মাসের মধ্যেই টিমগুলোকে অলরেডি হয়তোবা তারা মাঠে নেমে পড়বে বিদেশি ক্রিকেটার, বড় বড় ক্রিকেটার দলে সাইনিং করানোর ক্ষেত্রে। যদিও প্লেয়ার্স ড্রাফটের পরেও সাইনিং করা যায়, কিন্তু মালিকরা অবশ্যই বিপিএল মালিকরা চাইবে যে তারা তাদের ক্রিকেটারদেরকে আগে নিশ্চিত করে রাখার জন্য।
তো এতটুকু ছিল আপডেট। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।